Hello friend, welcome all of you in geography YouTube class. Friend, আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব বা নতুন পাঠ নিয়ে আলোচনা করব, যেটি হলো বর্তমানে মানুষের কার্যাবলী এবং পরিবেশের ওপর তার প্রভাব। এই মানুষের কার্যাবলী আমাদের পরিবেশের ওপর কি কি বিপরীতমুখী প্রভাব ফেলে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। যার নাম হবে পরিবেশ ও মানুষ, পরিবেশ অথবা মানুষ। এবং এই পরিবেশ ও মানুষ এই কথাটি থেকে নতুনভাবে যেটা সংযোজিত হয়েছে সেটি হলো মানুষের কার্যাবলী মানুষের কার্যাবলী ও পরিবেশের ওপর প্রভাব। মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। এই গেল আজকে আমাদের আলোচনা, মানুষের কার্যাবলী ও পরিবেশের ওপর তার প্রভাব। তাহলে এই পাঠটিকে আমরা অন্যভাবে যেটিভাবে আলোচনা করতে পারি সেটি হলো পরিবেশ ও মানুষ এবং মানুষের কার্যাবলী যাকে বলা হয় এবং পরিবেশের অবনমন দিয়ে। ফ্রেন্ড, এখানে আমরা জানবো আগে পরিবেশ কাকে বলে, পরিবেশ কাকে বলে এবং মানুষের ভূমিকা কি। পরিবেশ কি? পরিবেশ কি? পরিবেশের মধ্যে কি কি উপাদান থাকে আমরা জানি। পরিবেশের মধ্যে বিভিন্ন জৈব, অজৈব, ভৌত উপাদান থাকে। এই জৈব অজৈব ভৌত উপাদানগুলি যদি কোনো কারণে এদের হ্রাস বৃদ্ধি ঘটে বা কোনোটার পরিমাণ কমে যায় বা কোনোটা একটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে টোটালি যে সিস্টেমটি সেটি অবনমন ঘটবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটি কথা আছে, সেই কথাটি আমাদের জানতে হবে বা শিখতে হবে, সেটি হলো হোমোস্ট্যাটিক প্রসেস। এই হোমোস্ট্যাটিক প্রসেস সম্পর্কে আমাদের জানতে হবে, যাকে বলা হয় হোমিওস্ট্যাটিক প্রসেস। এই জিনিসটা কি? হোমিওস্ট্যাটিক মেকানিজম। এই টার্মটা আমাদের জানতে হবে যে হোমিওস্ট্যাটিক প্রসেস বা মেকানিজমটা কি। ফ্রেন্ড, এখানে আমাদের জানতে হবে এই হোমিওস্ট্যাটিক প্রসেসটি হলো এটি একটি ব্যবস্থা, প্রাকৃতিক ব্যবস্থা। এটি একটি প্রাকৃতিক উপায়ে গঠিত একটি ব্যবস্থা। এই হোমিওস্ট্যাটিক ব্যবস্থাটা কি? প্রকৃতিতে যদি কোনো জৈব, অজৈব বা ভৌত উপাদানের পরিমাণ প্রাকৃতিক বা মানুষ সৃষ্টি কারণে, কোনো প্রাকৃতিক বা মানুষ সৃষ্ট কারণের জন্য যদি হ্রাস ঘটে বা সাময়িকভাবে যদি হ্রাস ঘটে বা কোনো নষ্ট হয়ে যায়,
সেটি যদি প্রকৃতি নিজে নিজেই পূরণ করে দেয়, প্রকৃতি যদি নিজে থেকেই পূরণ করে দেয়, নিজে থেকেই সেই অভাবটি পূরণ করে দেয়, তখন তাকে বলা হয় এই হোমিওস্ট্যাটিক মেকানিজম বা হোমিওস্ট্যাটিক প্রসেস। তাহলে এই গেল আমাদের একটা জিনিস, হোমিওস্ট্যাটিক প্রসেসটা। অনেক সময় যে হোমিওস্ট্যাটিক প্রসেসটা কি, তাহলে এইটা গেল আমাদের হোমিওস্ট্যাটিক প্রসেস। এবার ফ্রেন্ড আমরা জানবো যে এই পরিবেশ এবং মানুষ যখন সভ্যতার আদিমকালে যখন শুরু হয়েছিল তখন তো এতটা দূষণ ছিল না, সেই সম্পর্কে আমরা একটু জানবো যে সভ্যতার বিবর্তন ও পরিবেশে তার প্রভাব। সভ্যতার বিবর্তন ও পরিবেশের ওপর প্রভাব। যে সভ্যতার বিবর্তন এবং পরিবেশের ওপর কি প্রভাব হয়েছিল সেটি আমরা একটু আলোচনা করব। দেখে সভ্যতার বিবর্তন বা পরিবেশের উপর প্রভাব, এই পরিবেশের উপর কি প্রভাব সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি প্রাচীন প্রস্তর যুগে বা একবারে আদি যুগে মানুষ কিন্তু লিখতে পড়তে জানতো না। মানুষ কি ছিল, যাযাবর ছিল। তারা খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্রেন্ড ঘুরে বেড়াতো এবং তারা কি খেত, ইভেন তারা কাঁচা মাংস খেত এবং কাঁচা মাংস তারা পশু পক্ষী বা পশু জীব, বনে থাকা জীব জন্তুর মতো তারা লড়াই করে, তাদের সাথে জীব জন্তুর সাথে লড়াই করে তারা সংগ্রাম করত, জীবন ধারণ করত এবং তারা পোশাক পরতেও জানতো না। কিন্তু ফ্রেন্ড হঠাৎ করে যেদিন মানুষ কি করলো, যাযাবর করতো, পশু চারণ করতো, পশু শিকার করতো, কিন্তু তখন ছিল মানুষ সেখানে কি, যে খাদ্য সংগ্রহ, খাদ্য উৎপাদন করতে পারতো না, উপরের কাছ থেকে সেটা সংগ্রহ করতো, কেড়ে খেত। যাই হোক ফ্রেন্ড, এরপর মানুষ যখন আগুনের হঠাৎ করে দেখলো তারা পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন সৃষ্টি হচ্ছে, যেদিন থেকে ফ্রেন্ড এই আগুন সৃষ্টি হলো, যাকে বলা হয় আগুনের সভ্যতা, এই আগুন সৃষ্টি করলো বা তার আগে আমাদের পাথর সৃষ্টি করেছিল, যে আগুন সৃষ্টি করলো সেদিন থেকে কিন্তু সভ্যতার এই বিবর্তন বা সভ্যতার উন্নতি কিন্তু শুরু হলো। আগুনের পোড়ানোর পর থেকে মানুষ আবার আবিষ্কার করলো চাকা। এই চাকার আবিষ্কার করার পর মানুষ কি করলো, কৃষি ব্যবসা বাণিজ্য করলো। এর ফলে মানুষ কি করলো, জনসংখ্যা বাড়ছে। জনসংখ্যা যতই বাড়ছে ততই আমাদের কি করছে, কৃষির ওপর চাপ বাড়ছে, বনভূমি ধ্বংস করা হচ্ছে, কৃষি জমির ওপর চাপ করা হচ্ছে। বর্তমানে সেই কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। ইভেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে দেখা গেছে সেখানে বিভিন্ন উন্নত মানের প্রযুক্তিবিদ্যা, বিভিন্ন অস্ত্র শস্ত্র ইত্যাদি আবিষ্কারের ফলে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হয় এবং পরে আস্তে আস্তে যখন তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো, এর ফলে কি হলো, সভ্যতা যত আরো উন্নয়ন ঘটছে, যত নগরায়ন ঘটছে, শিল্পায়ন ঘটছে, তত আমাদের জল, মাটি, বায়ু ইত্যাদি দূষণের পরিমাণও কিন্তু উত্তরোত্তর বেড়ে চলেছে, যার নিট ফল আমাদের সভ্যতাকে দিতে হচ্ছে, যার ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয়, সমুদ্রের তলে জলতল বৃদ্ধি পাচ্ছে, এর ফলে আরো আমাদের পৃথিবী ধ্বংসস্তূপের দিকে এগিয়ে যাচ্ছে। এবার ফ্রেন্ড আমরা জানবো এই কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে এবং কিভাবে পরিবেশের অবনমন ঘটছে। তার আগে বলি, পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন কিন্তু জিনিসটি আলাদা, কথা দুটি আলাদা। ফার্স্ট আমরা জানবো পরিবেশ দূষণ। দুটি পার্ট আমরা এখানে পড়বো, পরিবেশ সম্পর্কে আমরা দুটি পার্ট আমরা পড়বো, পরিবেশ সম্পর্কে দুটি পার্ট আমরা পড়বো। একটি পড়বো পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ, আর একটি পড়বো ফ্রেন্ড পরিবেশের অবনমন।
পরিবেশের অবনমন। তাহলে এই দুটি পার্ট আমাদের পড়তে হবে, একটি পরিবেশ দূষণ আর একটি হলো পরিবেশের অবনমন। ফার্স্ট আমরা এই পার্টটিকে নিয়ে আলোচনা করি যে পরিবেশ দূষণ কি। ফ্রেন্ড, এই পরিবেশ দূষণ হলো পরিবেশের সাথে যদি কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যায়, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণের জন্য। পরিবেশ দূষণের আমরা সংজ্ঞায় আমরা কি বলবো? পরিবেশ দূষণের সংজ্ঞা অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণের জন্য, বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণের জন্য পরিবেশের সাথে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি পরিবেশের জৈব অজৈব ভৌত উপাদানগুলির নষ্ট হয় বা ক্ষতি হয়, তখন তাকে বলা হয় পরিবেশ দূষণ। তাহলে সোজা কথায় বা প্রকৃত কথায় পরিবেশ দূষণ হলো পরিবেশের সাথে কোনো অবাঞ্ছিত পদার্থের মিশ্রণ। অর্থাৎ আমরা অনেক সময় পড়েছিলাম, দেখবি আগের ক্লাসে মাটি দূষণ, শব্দ দূষণ, জল দূষণ ইত্যাদি সম্পর্কে পড়েছিলাম, যে যখন অবাঞ্ছিত পদার্থ মিশে যায় তখন তাকে বলা হয় দূষণ। তাহলে এ গেল পরিবেশ দূষণ। এবার আমরা জানবো এই পরিবেশের অবনমন কি। তাহলে পরিবেশের অবনমনের সংজ্ঞা আমরা লিখব। পরিবেশ দূষণের আমরা এখানে কি গেলাম? কোন অবাঞ্ছিত পদার্থ বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে সৃষ্ট দূষণ বা অবাঞ্ছিত পদার্থের মিশ্রণ। এগুলো পরিবেশ দূষণ। বিভিন্ন প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে সৃষ্ট পরিবেশের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশ্রণকে বলা হয় পরিবেশ দূষণ। পরিবেশের অবনমন কি? পরিবেশ দূষণের ফলে পরিবেশের গুণগত মান নষ্ট হয়ে যায়। পরিবেশ দূষণের ফলে বা পরিবেশে অবাঞ্ছিত পদার্থ মিশ্রণের ফলে পরিবেশের গুণগত মান নষ্ট বা হ্রাস হওয়াকে বলা হয় পরিবেশের অবনমন। আবার বলছি, পরিবেশ দূষণের ফলে বা বলতে পারি পরিবেশের সাথে কোনো অবাঞ্ছিত পদার্থের মিশ্রণের ফলে পরিবেশের গুণগত মান নষ্ট হওয়াকে, তাহলে এই জিনিসটাতে ফ্রেন্ড আমাদের জোর দিতে হবে, গুণগত মান নষ্ট বা হ্রাস হয়ে যাওয়া। এইটি গেল আমাদের পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমনের পার্থক্য। যেমন ফ্রেন্ড আমাদের উদাহরণ হিসেবে বলা যেতে পারে পরিবেশ দূষণ কি? যদি কোনো কারণে ভৌম জলের সাথে দীর্ঘদিন ধরে আর্সেনিক মিশে থাকে, সেটি হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ হলো, একটা উদাহরণ দিচ্ছি, যদি মাটির নিচে ভৌম জলের সাথে কোনো কারণে আর্সেনিক মিশে থাকে সেটি হলো পরিবেশ দূষণ। আর পরিবেশের অবনমন কি? পরিবেশের অবনমন হলো দীর্ঘদিন ধরে যদি এই ঘটনাটা চলতে থাকে, অর্থাৎ যদি মাটির নিচে অবস্থিত ভৌম জলের সাথে আর্সেনিকটি দীর্ঘদিন ধরে মিশে থাকে, সেই জলটি কিন্তু পান করা অযোগ্য হয়ে পড়ে, তার সাথে বিভিন্ন আমাদের রোগ সৃষ্টি করে, যেমন ব্ল্যাক ফুট ডিজিজ রোগ সৃষ্টি করে, যার ফলে আমাদের ভৌম জলের গুণগত মান নষ্ট হয়। এটি হলো পরিবেশের অবনমন। এক হলো, যদি আবার বলছি ভৌম জলের সাথে আর্সেনিক থাকাটা হলো, ভৌম জলের সাথে আর্সেনিক থাকা, উদাহরণটা আবার একবার বলছি, উদাহরণ ভৌম জলের
সাথে আর্সেনিক মিশ্রণ, অর্থাৎ ভৌম জলের সাথে যদি আর্সেনিক থাকে সেটি পরিবেশ দূষণ। আর এর ফলে দীর্ঘদিন ধরে যদি এই ঘটনাটা চলতে থাকে, দীর্ঘদিন ধরে এই ঘটনাটা যদি চলতে থাকে, যার ফলে এই আর্সেনিক মিশ্রিত জলটি বা ভৌম জলটি যদি খাবার পক্ষে বা পানীয় জলের ব্যবহার পক্ষে আমাদের অযোগ্য হয়ে পড়ে, তার সাথে বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমন ব্ল্যাক ফুট ডিজিজ, সেটি হলো পরিবেশের অবনমন। আবার একটা বলি, আমরা অনেক সময় বলি দেখবে যে এই ছেলেটি বা মেয়েটি যে অমুক ছেলের সাথে বা ওর সাথে মিশছে, এই জন্য খারাপ হয়ে যাচ্ছে, এই যে মিশছে যার ফলে দূষণ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আমরা বলি যে তোমার অবনতি ঘটেছে বা অবনমন ঘটেছে, অর্থাৎ এই অবনমন হলো এই গুণগত মানটা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমাদেরও হতে পারে, আমরা অনেক সময় খারাপ কাজ করি, সেটা দূষণ, কিন্তু সেই খারাপ কাজটা কন্টিনিউ করতে করতে যদি আমাদের সেটা পেশাগত বা নেশা থেকে পেশায় পরিণত হয়, যার ফলে আমাদের অবনমন বা গুণগত মান নষ্ট হবে, এই গুণগত মান নষ্ট হওয়াটাকে বলে পরিবেশের অবনমন। তাহলে ফ্রেন্ড অনেক সময় আসে পার্থক্য লেখো, এদের মধ্যে পার্থক্য লেখো, পার্থক্য, যে এদের মধ্যে পার্থক্যটা কি, যে পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমন, এদের মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা কিন্তু লিখে দিতে পারবো যে কিভাবে লিখবো, যে পরিবেশ দূষণ হলো পরিবেশের সাথে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশ্রণ, আর পরিবেশের অবনমন হলো পরিবেশ দূষণের ফলে পরিবেশের গুণগত মান নষ্ট হয়ে যাওয়া। পরিবেশ দূষণের ফলে কি হয়, ক্ষয়ক্ষতিটা ততটা হয় না, আর পরিবেশের অবনমনের ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে। তাহলে এই গেল ফ্রেন্ড আমাদের এই পরিবেশ দূষণ এবং পরিবেশের অবনমন। এবার ফ্রেন্ড আমরা আসবো যে এই পরিবেশ দূষণের কারণ বা পরিবেশের অবনমনের কারণ। আমরা ফ্রেন্ড এবার আলোচনা করব এই পরিবেশের অবনমনের জন্য দায়ী কারণগুলি কি কি। তাহলে আমরা এখানে লিখি পরিবেশ দূষণ বা অবনমনের কারণ বা পরিবেশ অবনমনের কারণ। অবনমনের কারণ। তাহলে ফ্রেন্ড এই পরিবেশ দূষণ বা পরিবেশের অবনমনের কারণগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো ফ্রেন্ড, এই কারণটিকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো প্রাকৃতিক কারণ, যেটি ফিজিক্যাল কজেস, প্রাকৃতিক কারণ। আর একটি কারণ হলো অপ্রাকৃতিক কারণ, অপ্রাকৃতিক কারণ বা মনুষ্য সৃষ্ট কারণ। বা মনুষ্য সৃষ্ট কারণ, এই কারণগুলিকে এই দুই ভাগে মোটামুটি ভাবে ভাগ করা যায়। এবার ফ্রেন্ড আমরা আসবো প্রাকৃতিক কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে প্রাকৃতিক কারণগুলি কি কি। এই প্রাকৃতিক কারণগুলির মধ্যে যেগুলি পড়ে, ফার্স্ট যেটি পড়ে সেটি হলো ভূমিকম্প। ভূমিকম্প। 2 নম্বর পড়ে অগ্ন্যুৎপাত। 3 নম্বর সুনামি। 4 নম্বর ঝড়। 3 নম্বর তারপরে উল্কাপাত।
উল্কাপাত। বন্যা, বন্যা, বন্যার পর ফ্রেন্ড এটি লিখেছি খরা। তারপরে ফ্রেন্ড আরো আলোচনা করা যাক ধস। ধস, দেখো ফ্রেন্ড এই গেল মোটামুটি আমাদের পরিবেশের অবনমন বা দূষণের কারণগুলি। ফার্স্ট দিয়েছি ভূমিকম্প, তারপরে অগ্ন্যুৎপাত, সুনামি, অগ্ন্যুৎপাত, ফার্স্ট যেটা দিয়েছি সেটি হলো ভূমিকম্প। ভূমিকম্প কি করে বেস্ট আমরা বুঝতে পারছি, বিভিন্ন প্রাকৃতিক কারণে বা অপ্রাকৃতিক কারণে যদি ভূমিকম্প হয় পরিবেশের অবনমন সৃষ্টি করে। তারপরে কি দিয়েছি খরা, দীর্ঘদিন ধরে যদি কোনো খরা সৃষ্টি করে তার ফলে কি হবে, বিভিন্ন জৈব অজৈব পদার্থ আণবিক জীব জলের অভাবে কি হবে, মারা যাবে বা তাদের কি হয় অনেকটা অসুখে ভুগবে, যার ফলে এই খরার ফলেও কিন্তু আমাদের কি হয় পরিবেশের অবনমন ঘটে। অগ্ন্যুৎপাতের ফলে ঘটে, সুনামির ফলে ঘটে, ঝড়ের ফলে ঘটে, যেটা ঝড় মানে ঘূর্ণি ঝড়ের ফলে, ধসের ফলে ঘটে, উল্কাপাতের ফলে ঘটে, উল্কাপাতের ফলে ঘটে, বন্যার ফলে ঘটে। সুতরাং এইগুলি হলো আমাদের প্রাকৃতিক কারণ, যে প্রাকৃতিক কারণে পরিবেশের কি কি অবনমন ঘটে বা কিভাবে হয়। এবার আমরা ফ্রেন্ড জানবো এই অপ্রাকৃতিক কারণগুলি নিয়ে আলোচনা করব। এই অপ্রাকৃতিক কারণগুলি কি কি, তাহলে এই অপ্রাকৃতিক কারণগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এটিকে এইভাবে আমরা ভাগ করব। ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো বৃক্ষচ্ছেদন। ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো বৃক্ষচ্ছেদন। ফ্রেন্ড পরিবেশের অবনমন বা পরিবেশ দূষণের মনুষ্য সৃষ্ট বা অপ্রাকৃতিক কারণগুলির মধ্যে ফার্স্ট আমরা লিখেছি বৃক্ষচ্ছেদন। বৃক্ষচ্ছেদনের ফল আমরা লিখব জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির পর আমরা লিখব নগরায়ন। নগরায়ন, তারপরে লিখব আধুনিক কৃষি পদ্ধতি। আধুনিক কৃষি, তারপরে ফ্রেন্ড আমরা লিখব শিল্পায়ন। উন্নত জীবনযাত্রা। বৃক্ষচ্ছেদন, জনসংখ্যা বৃদ্ধি, উন্নত জীবনযাত্রা, পরিবহন, উন্নত জীবনযাত্রা, পরিবহন, অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি, শিল্প বর্জ্য, নদীর স্বাভাবিক গতিরোধ বা জলাধার নির্মাণ। তারপরে নদীর স্বাভাবিক গতি রোধ করা। নদীর স্বাভাবিক গতি রোধ করা।
খনিজ তেল উত্তোলন, খনিজ সম্পদ উত্তোলন, খনিজ সম্পদ উত্তোলন, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন। ফ্রেন্ড, এই প্রশ্নগুলো একে অপরের কাছাকাছি। ফার্স্ট দেখো আমরা যেটা দিয়েছি সেটি হলো বৃক্ষচ্ছেদন। এই বৃক্ষচ্ছেদন কি? অর্থাৎ যদি অপরিণত এবং ছোট গাছ বা বড় গাছ যদি আমরা বৃক্ষচ্ছেদন করি তাহলে কি হবে? একের দিকে আমাদের পরোক্ষভাবে কি হবে? জলবায়ু পরিবর্তন হবে, বন্যা হবে, ঝড় হবে ইত্যাদি হবে, যার ফলে ভূমিক্ষয়ের সৃষ্টি হতে পারে, নদীতে বন্যা আসতে পারে। জনসংখ্যা বৃদ্ধি, যত জনসংখ্যা বৃদ্ধি পাবে ততই পরিমাণ খাদ্যের চাহিদা বাড়বে এবং উন্নত জীবনযাত্রা বাড়বে, পরিবহন বাড়বে। এই জনসংখ্যা বৃদ্ধি পেলেই ফ্রেন্ড পরিবহন বাড়বে। যখনই পরিবহন বা ব্যবসা বাণিজ্য ইত্যাদি কিন্তু স্থাপন হবে তখন মোটর গাড়ি শিল্প বা মোটর গাড়ির পরিমাণ বাড়বে, তখনই আমাদেরকে কার্বন ডাই অক্সাইড পরিমাণ কিন্তু বাড়বে। যখনই ধোঁয়া নির্গত হবে, জ্বালানি ব্যবহার করা হবে, সেখানে কিন্তু কি হবে? কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড বিষাক্ত গ্যাসগুলো নির্গত হবে। নগরায়ন, যত পরিমাণে আমাদের এই বৃক্ষচ্ছেদন করা হবে, বৃক্ষচ্ছেদনের ফলে কি হবে? কৃষি স্থাপন করা হবে, তার ফলে কি হবে? আধুনিক নগরায়ন স্থাপন করা হবে, যার ফলে অপরিকল্পিত নগরায়ন যখনই হবে সেখানে কি হবে? বস্তি এলাকা বাড়বে, বিভিন্ন রোগ প্রতিরোধ সৃষ্টি, বিভিন্ন রোগ সৃষ্টি হবে, তার সাথে শহরের জলাভূমি সৃষ্টি হবে, তার সাথে এবং শহরের বিভিন্ন জল নিকাশি ব্যবস্থা অকেজ হয়ে পড়বে। আধুনিক কৃষি পদ্ধতি, আধুনিক কৃষি পদ্ধতিতে আমরা রোগ পোকামাকড় বা বিভিন্ন পেস্টিসাইড কীটনাশক সার ব্যবহার করে থাকি এবং বিভিন্ন রাসায়নিক সার এবং কীটনাশক দ্রব্য ব্যবহার করে থাকি, যেগুলি আমাদের জলে যদি মিশে যায় সেগুলি আমাদের জল দূষণ করে এবং তার সাথে আমাদের কি অ্যামোনিফিকেশন সৃষ্টি করে, জলজ প্রাণী মিষ্টি হয়। শিল্পায়নের ক্ষেত্রে একই হয়, যখনই শিল্পায়ন ঘটবে, বিভিন্ন শিল্পায়ন করবে, শিল্প স্থাপনের ফলে যে বর্জ্য পদার্থ এবং শিল্প স্থাপনের ফলে যে বিভিন্ন ধোঁয়া ইত্যাদি আমাদের পরিবেশে জল স্থল বাতাসকে দূষিত করবে। ঠিক একইভাবে খনিজ সম্পদ উত্তোলনের ফলে কি হবে? ভূমিধস সৃষ্টি হতে পারে। খনিজ সম্পদ যত উত্তোলন হবে তত কিন্তু আমাদের পরিবেশ দূষিত হবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ছাই সেটি পরিবেশে মিশে যাবে এবং মিশে যাওয়ার ফলে যে ফ্লাই আসছে সেটি কিন্তু পরিবেশ দূষণ সৃষ্টি করবে। উন্নত জীবনযাত্রার ক্ষেত্রে মানুষ কি করবে? আরো বেশি পরিমাণ প্রাইভেট গাড়ি সৃষ্টি করবে, যার ফলে কি হবে? আমাদের ওজন স্তর সৃষ্টি, ওজন গহ্বরটাকে নষ্ট করে দেবে, আমাদের ওজন যে স্তর আছে সেটি একটা গহ্বর সৃষ্টি করবে এবং যখনই করবে ক্লোরোফ্লুরোকার্বনের পরিমাণ, উন্নত জীবনযাত্রার ফলে ফ্রিজ, এসি মেশিন ইত্যাদির ক্ষেত্রে কি হয়? ক্লোরোফ্লুরোকার্বনের পরিমাণ বেড়ে যাবে, যেটি আমাদের পরে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী হতে পারে। জলাধার নির্মাণ, যখনই মানুষ একটা নদীতে বহুমুখী নদী পরিকল্পনা, অর্থাৎ এই জনসংখ্যা জলের জন্য বা আধুনিক কৃষি পদ্ধতির জন্য ইত্যাদির জন্য সেখানে জলাধার নির্ভর করবে বা জলের নদীর স্বাভাবিক এই গতিপথকে নদীর স্বাভাবিক এই গতিপথ যেটি আছে সেটিকে যখনই রোধ করতে যাবে তখন কি হবে? এই জলাধার নির্মাণের ফলে সেখানে অস্থায়ীভাবে কোনো ভূমিকম্পের সৃষ্টি হতে পারে, বন্যার সৃষ্টি হতে পারে। এগুলি হলো অপ্রাকৃতিক কারণ। এছাড়াও বেশ কতগুলো আমাদের বহুমুখী পরিকল্পনা, যে উন্নয়ন পরিকল্পনাও কিন্তু আমাদের কিছু পদ্ধতি আছে যেগুলো আমাদের পরিবেশ দূষণ সৃষ্টি করে। এই গেল সুতরাং ফ্রেন্ড, এই গেল আমাদের আজকে আলোচনা পরিবেশ ও মানুষের তার প্রভাব এবং মানুষের কার্যাবলী, পরিবেশের অবনমন। এবার আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। এবং আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়ে, কয়েকটি উন্নয়ন পরিকল্পনা ও তাদের প্রভাব নিয়ে আলোচনা করব। এটি আমরা পরের দিন নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করি।
প্রশ্ন উত্তর পর্ব। ফার্স্ট প্রশ্ন, পরিবেশের বিভিন্ন উপাদানগুলি কি কি? পরিবেশের বিভিন্ন উপাদানগুলি কি কি? ফ্রেন্ড, আমাদের মনে রাখতে হবে পরিবেশের যে তিনটি উপাদান আছে, জৈব অজৈব ভৌত উপাদান, সেই উপাদানগুলি আমাদের লিখতে হবে। যদিও পরিবেশের আরো উপাদান আছে, সেগুলোর মধ্যে আমরা ভাগ করে দিতে পারি, কিন্তু আমরা পার্টিকুলার এই তিনটি উপাদানই লিখব। 2 নম্বর কোশ্চেন, পরিবেশ দূষণ কাকে বলে? এটি পরীক্ষা এলে 2 নম্বরে আসতে পারে, পরিবেশ দূষণ কাকে বলে। 3 নম্বর কোশ্চেন, পরিবেশের অবনমন, পরিবেশের অবনমন বলতে কি বোঝো? এটি 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, পরিবেশের অবনমন বলতে কি বোঝো? 4 নম্বর, পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমন এই দুই ঘটনাটি উদাহরণ দিয়ে বুঝাও। উদাহরণ দিয়ে বোঝাও। পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমন এই দুই ঘটনাটি উদাহরণ দিয়ে বোঝাও। অর্থাৎ আমি যে উদাহরণ দিয়েছিলাম যে ভৌম জলের সাথে আর্সেনিক মিশ্রণ হলো পরিবেশ দূষণ, এবং দীর্ঘদিন যাবৎ ভৌম জলের সাথে আর্সেনিক মিশে যাওয়ার ফলে ভৌম জলের গুণগত মান নষ্ট হয়ে যায়, বিভিন্ন রোগের সৃষ্টি করে। এটি হলো পরিবেশের অবনমন বা ভৌম জলের অবনমন। নেক্সট কোশ্চেন, পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমনের মধ্যে পার্থক্য লেখো। এটি 2 অথবা 3-এও আসতে পারে। পরিবেশের দূষণ ও পরিবেশ অবনমনের মধ্যে পার্থক্য লেখো। এরপর ফ্রেন্ড আমরা আসবো 6 নম্বর কোশ্চেন। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা
হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বা হোমিওস্ট্যাটিক মেকানিজম ঘটনাটি আসলে কি? কাকে বলে বা কি? এটি 2 নম্বরের আছে যে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বা হোমিওস্ট্যাটিক মেকানিজম ঘটনাটি কি বা কাকে বলে? পরিবেশ দূষণ বা পরিবেশ অবনমনের বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক, যাকে বলা হয় মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো। কারণগুলি লেখো। সংক্ষেপে লেখো। 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে। পরিবেশ দূষণ বা পরিবেশ অবনমনের বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক, যাকে মনুষ্য সৃষ্ট কারণ বলে, কারণগুলি সংক্ষেপে লেখো। সি এর নাম্বার 8। ভূমিকম্প ঘূর্ণিঝড় এগুলি কিভাবে পরিবেশ দূষিত বা অবনমন করে? কিভাবে পরিবেশ ক্ষতি করে? দুই অথবা 3। ভূমিকম্প ঘূর্ণিঝড় এগুলি কিভাবে পরিবেশের ক্ষতি করে? ন নম্বর কোশ্চেন। পরিবেশ অবনমনের জন্য দায়ী 2টি প্রাকৃতিক
দুইটি মনুষ্য সৃষ্ট কারণের নাম লেখো। কারণের নাম লেখো, শুধুমাত্র নামটা লিখলেই হবে। যেমন পরিবেশের জন্য দায়ী দুইটি প্রাকৃতিক কারণ কি হবে? দুটি প্রাকৃতিক কারণ হবে উল্কা হতে পারে, ভূমিকম্প হতে পারে, সুনামি হতে পারে, ঘূর্ণিঝড়। দুটি মনুষ্য সৃষ্ট কারণ কি হতে পারে? জনসংখ্যা বৃদ্ধি এবং বৃক্ষচ্ছেদন। 9 নম্বর কোশ্চেন, মানুষের সভ্যতার মানুষের সভ্যতার বিবর্তন ও পরিবেশের ওপর তার প্রভাব লেখো। পরিবেশের ওপর তার প্রভাব লেখো। যে কিভাবে মানুষের সভ্যতার বিবর্তন ঘটেছে ও পরিবেশ দূষণ সৃষ্টি করেছে তার প্রভাবগুলি লেখো। এই গেল ফ্রেন্ড আমাদের আলোচনা পরিবেশ ও মানুষ এবং মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন নিয়ে আজকে আলোচনা করব। সেখানে আমরা শিখলাম পরিবেশ দূষণ কাকে বলে, পরিবেশের উপাদানগুলো কি কি, পরিবেশের অবনমন কি, পরিবেশ দূষণ এবং অবনমনের পার্থক্য এবং উদাহরণ, এবং আমরা আলোচনা করলাম সভ্যতার বিবর্তন, মানুষের সভ্যতার বিবর্তন ও পরিবেশে তার উপর প্রভাবগুলি লেখো, পরিবেশের প্রভাব কি ছিল, এবং তার সাথে আমরা লাস্ট যেটা আলোচনা করলাম পরিবেশ দূষণ বা অবনমনের জন্য দায়ী বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক অর্থাৎ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। ফ্রেন্ড, এর পরের ক্লাসে আমরা সম্ভবত পরিবেশের দূষণ বা পরিবেশের অবনমনের ফলাফল নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।